বলবি? নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরব একটি এমন স্টোরি, একটি এমন ঘটনা যেটা সাধারণভাবে খুব একটা দেখতে পাওয়া যায় না। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া শহর লাগোয়া শান্তিপল্লী এবং রঘুবরপল্লীর ঠিক সংযোগস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন। এই যে রেল লাইন, এটি কিছুদিন আগেই ডবল লাইন হয়েছে। ডবল লাইন হবার পর একটা অন্য চিত্র এই জায়গায় উঠে এসছে। সেটা হলো এখানকার যে যোগাযোগ ব্যবস্থাটা ছিল, যে রাস্তা ছিল, সেটা ডবল লাইন হওয়ার ফলে সে রাস্তা কিন্তু চলে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং এখানকার যে রঘুবরপল্লী এবং শান্তিপল্লী, এই দুটি জায়গার মানুষের বলতে গেলে রীতিমতো আন্দোলনের পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে তাদেরকে একটি রাস্তা এখানে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে রাস্তাটি দেওয়া হলেও সেই রাস্তা কিন্তু কোনো কিছুই করে দেওয়া হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি এটা অনেকদিন ধরে, প্রায় 2 মাস ধরে এই যে দুটি এলাকার মানুষ তারা নিজেদের চেষ্টায়, নিজেরা শ্রম দিয়ে, টাকা দিয়ে, এবং দেখতে পাচ্ছেন এই যে পিছনে, আমার ঠিক পিছনে জেসিবি মেশিনটি কাজ করছে, এক্সকেভেটর মেশিন কাজ করছে, সেটি কিন্তু এনাদের নিজেদের খরচে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারই হোক বা রেলই হোক, গ্রাম পঞ্চায়েত, যা কিছু সব জায়গায় ওনাদের যা বক্তব্য, সব জায়গায় তারা গেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তারা নিজেরাই আজকে শুরু করেছেন কাজ, নিজেদের খরচে, নিজেদের উদ্যোগে তারা রাস্তা তৈরি করছেন। কারণ তারা বুঝে গেছেন যে সরকারি উদ্যোগে রাস্তা পেতে গেলে তাদেরকে হয়তো কয়েক প্রজন্ম অপেক্ষা করতে হতে পারে। তার থেকে নিজেরাই আজকে সমস্ত কিছু করছেন। আমরা এই মুহূর্তে দেখে নেব এই দুই এলাকার মানুষ তারা কি বলছেন। তার আগে আপনাদেরকে একটু ছবিটা দেখিয়ে দেবো যে কিভাবে এখানে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন জেসিবি মেশিন এখানে কাজ করছে। সেই জেসিবি মেশিনটি আমাদের ঠিক পিছনে আমরা দেখতে পাচ্ছি কাজ করছে, কিভাবে কাজ করছে। এই মুহূর্তে আমরা চলে আসব একটু এখানকার মানুষজনের কাছে, তাদেরকে জিজ্ঞেস করবো যে আচ্ছা আপনারা বলুন যে কতদিন ধরে এখানে আপনারা করছেন? আমরা এখানে 2 বছর ধরে করছি। কোনো রাস্তা নাই। ডবল লাইন হওয়ার পর থেকে আমরা কোনো রাস্তা পাই নাই। প্রশাসনকে জানাই, রেলকে জানাই, কোনো পাই নাই। আমরা নিজেদের উদ্যোগে রাস্তাটা করছি, সম্পূর্ণ নিজেদের উদ্যোগে চাঁদা আদায় করে আমরা রাস্তাটা করছি। কোনো সহযোগিতা নয় প্রশাসন থেকে। আমাদের সব বিডিও অফিস, ডিএম অফিস সবকে আমরা চিঠি করে আছি। এই যে এখন দেখুন মালবাহী, এই যে দৈনন্দিন যারা কাজের সাথে যুক্ত, তারা দেখছেন কি অবস্থার মধ্যে সাইকেল নিয়ে পেরোতে হচ্ছে। যে আমাদের যে কি অবস্থা, আমাদের যে ভয়ানক অসুবিধা, এই মতো করে দৈনন্দিন যারা মজুরি খাটছে বা মালবাহী যারা যাচ্ছে, এইরকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আর আমাদের তো ছেলে মেয়েদের যা অসুবিধা সেটা তো আর বলাই যায় না। স্কুল কলেজ করবার জন্য কি অসুবিধা, আবার যদি পেশেন্ট থাকে তাহলে তো কি হবে যাবে সেটা তো আমরা নিজেরাই ভাবতে পারছি না। তো যাই হোক, আরো 2-1 কথা আমি মাস্টারমশাইকে বলার জন্য বলছি। হ্যাঁ, আমরা সমস্ত স্তরে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত, বিডিও অফিস, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, এমএলএ, এমপি এবং রেল অথরিটি সকলকে আমরা আবেদন জানিয়েছি। কিন্তু আমরা আবেদনে কোনো রকম কোনো সাড়া না পেয়ে আমরা এখন পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগে আমরা রাস্তাটা তৈরি করছি। এটা না করলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। নিত্য দৈনন্দিন জীবনে আমাদের টাউনের সাথে আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল। তাই আমরা নিজ উদ্যোগে, শান্তিপল্লী নিজ উদ্যোগে আমরা রাস্তাটা মেরামত করছি। এবং আশা রাখবো আমাদের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ, এবং তারা যেন আমাদের এই রাস্তাটার দিকে একটু আলোকপাত করে রাস্তাটিকে পাকা করার ব্যবস্থা করেন। রাস্তার কাজটা আমরা ব্যক্তিগতভাবে 2 মাস ধরেই চালাচ্ছি। কিছু আমাদের তো সবার কাছে এটা আদায় করে করতে হচ্ছে, খুবই অসুবিধা আমাদের। আমরা সমস্ত শান্তিপল্লীবাসীর কাছে ডোর টু ডোর আমরা আদায় করেছি, এবং অনেকেই আরো ব্যক্তিগতভাবেও ডোনেশন দিয়েছেন। আমাদের শান্তিপল্লী সবাই সহযোগিতা করছেন। এই মুহূর্তে তো 4 চাকার গাড়ি পার হবার কোনো না, এখন কোনো উপায় নেই। এবারে এই যে কাজ জেসিবি লাগিয়েছি, দেখা যাক, এবারে আশা করছি কিছুটা অন্তত সুফল পেতে পারি আমরা। এই যে রেলের
এই যে রাস্তা আপনাদেরকে রেল বলেছে, করে দেবার কথা বলেছে, কিন্তু তারপরে কোনো অপশন দেখছেন না, আপনারা কতটা এগিয়েছেন রেলের কাছে, কিভাবে জানি? হ্যাঁ, রেলের কাছে আমরা চিঠি করেছিলাম বিডিও মারফত, বিডিও স্যার রেল মারফত, বিডিও স্যার রেল ডিআরএম কে চিঠি করেছেন এবং আমরা বিডিও স্যার, এসডিও স্যার, ডিএম স্যার সকলকে চিঠি করেছি। এসডিও স্যার বিডিও স্যারকে রেফার করেছেন, বিডিও স্যার রেফার করেছেন রেল দপ্তরকে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কাগজে কলমে কাজ হয়েছে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাইনি। কেমন খরচ হয়েছে এখনো পর্যন্ত আপনাদের? খরচা আমাদের ব্যক্তিগতভাবে অনেক, এখন তো বুঝতেই পাচ্ছেন, প্রায় আমরা 80 থেকে 90 গাড়ি নিজ উদ্যোগে মাটি এখানে রাবিশ ফেলিয়েছি। তাহলে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ খরচা হচ্ছে। এই যে জেসিবির খরচা, সারাদিন ধরে আজ জেসিবি চলছে, তার তো একটা হিউজ পরিমাণ খরচা আছে। তারপরে সাধারণ যারা লেবার আছেন তাদেরও তো একটা খরচা দিতে হচ্ছে। এই যে আপনারা নিজেদের উদ্যোগে গড়ে তুলছেন একটা রাস্তা, এটা তো একটা ইন্সপায়ারিং ব্যাপারও বটে। হ্যাঁ, অবশ্যই ইন্সপায়ারিং ব্যাপার। যখন দেখুন আমরা কারো কাছে, সবার কাছে সাহায্য চেয়েছি, যখন সাহায্য না পায় এরকম ভাবে তার পড়ে থাকতে পারি না, তাই সবার কাছে আমরা গেছি, সবাই আলোচনার মারফতে সবাই যুক্তি দিলেন, তাহলে আমরা নিজে উদ্যোগেই করি। তারপর প্রশাসনকে আবার জানাবো, জানিয়েওছি, যতক্ষণ না কাজ হয় আমরা এইভাবে এখন কোনোভাবে যাতায়াত তো করতে হবে। আমাদের যেটা বেসিক অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড এবং এই যে বাচ্চাদের স্কুলের জন্য বেসিক নিডগুলোই আমাদের ব্যাহত হয়ে যাচ্ছিল, তাই এটা আমরা চাইনি। দেখুন আপনার এই মোটর সাইকেলটা কিভাবে যাতায়াত করছে, জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়েছে। কিছু করার নেই, জীবনের এই ঝুঁকির থেকে এড়িয়ে যেতে আমরা চেষ্টা করছি নিজ উদ্যোগে, যাতে আমরা হেঁটে অন্তত ভালোভাবে সাইকেলে বা মোটর সাইকেলে যেতে পারি। তার জন্য রাস্তাটা ব্যক্তিগত উদ্যোগে মানে একরকম বাধ্য হয়েই করছি। এই যে সরকারিভাবে কোনো কিছুই করা হচ্ছে না, আপনারা হতাশ কতটা? না, আমরা হতাশ বলতে কি, স্যাররা বলছেন এখন পর্যন্ত যেহেতু কিছু পাইনি, আমরা এখনো মানে আশা রেখে গেছি সরকারের প্রতি, কারণ আমরা তো নাগরিক, সেটা তো সরকারের দায়বদ্ধতা। হতাশ বললে ভুল হবে, আমরা চেষ্টা চালিয়ে যাব। ওনারা কতদিন না দেয় সেটাও আমরা দেখতে চাই। আমরা শান্তিপল্লীবাসী, রঘুবর পল্লীবাসী, সেটাও কিন্তু আমরা জানাচ্ছি। আমরা তো আবেদন করেই যাচ্ছি, আমরা তো নাগরিক হিসাবে সেটা তো আমাদের প্রাপ্য। যেমন রাস্তাটা ওনারা দিয়েছেন, রেল কর্তৃপক্ষ, রাজ্য সরকার, আমাদের এসডিও স্যার, সবার আলোচনার মাধ্যমে ওনারা রাস্তাটা ডিমার্কেশন করেছেন, কিন্তু যাতায়াতের মতো এখন হয়নি। সেটা যাতে হয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন। তো এইখানে কত মানুষ বসবাস করেন? মোটামুটি 1020 মানুষ অল মিলিয়ে। 20,000? হ্যাঁ, এবং এটার আরেকটা বড় প্লাস পয়েন্ট, আমাদের বাইপাস রাস্তা, যেটা পুরুলিয়ার একটা বাইপাস রাস্তা, যেটা আমাদের বরাকর রোডের সাথে মিশে যাচ্ছে, সেটা সব থেকে বড় পাওনা হবে। কিন্তু বুঝতে পারছি না কেন প্রশাসন এটার প্রতি এখনো নজর দিচ্ছেন না। তাই আমরা প্রশাসনের কাছে নিবেদন করছি যেন ব্যাপারটা তারা একটু নজর দিয়ে কাজটাকে ত্বরান্বিত করেন। আর পাড়ার সমাধানেও চাইছি যাতে রাস্তাটা ব্যাপারটা হয়। না, আমাদেরকে তো এখন ডেট হয়নি, যখন হবে সেটা আমরা ভেবেছি বলবো। হ্যাঁ, ক্যাম্পটা এখনো হয়নি, ক্যাম্প হলে আমরা বলবো। এখানে যিনি গ্রাম পঞ্চায়েত সদস্য আছেন, তিনি কোনো উদ্যোগ নিয়েছেন? না, তারা কোনো উদ্যোগ নেই। ওদেরকে বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত মেম্বার, এমপি, এমএলএ সবাইকে বলা হয়েছে, কেউ কোনো আমাদের কোনো স্টেপ নেই জায়গার রাস্তার জন্য। জেলা পরিষদ থেকে আরম্ভ করে বিডিও অফিস, ডিএম অফিস, ডিআরএম অফিস, না অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা ডিএম টু নিজেরা এবার আশা ছাড়িয়ে দিয়েছি, ওদের উপর আর কোনো করার নেই। সেক্রেটারি পর্যন্ত করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এবং রাজনৈতিক যদি পলিটিক্যাল ভাবে বলা হয় এমপি টু আমাদের পঞ্চায়েত সদস্য যিনি আছেন সেই পর্যন্ত, কিন্তু পঞ্চায়েত আমাদের কোনো প্রধান থেকে আরম্ভ করে সবাইকে বলা হয়েছে। পঞ্চায়েত আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম প্রসাদ ব্যানার্জি, শান্তিপল্লী। আমার নাম চিন্ময় মাঝি। গোলক মন্ডল। বাকি আমরা শান্তিপল্লী সবাই আছে, শান্তিপল্লীর ওপর বললে আমাকে ধরবি তো? তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরা দেখে, আমাদের এই রিপোর্টিং দেখে এখানকার স্থানীয় মহিলারা তারাও কিন্তু এসে গেছেন যে, এবং এখানে আমরা একটা পরিবার দেখতে পাচ্ছি যারা বাড়ি করেছেন, কিন্তু তাদের প্র্যাকটিক্যালি কোনো রাস্তাই এই মুহূর্তে নেই। তো আমরা দেখে নেবো যে তাদের কি সমস্যা রয়েছে।
আচ্ছা, কি কি সমস্যা পড়ছে? রাস্তাটা সমস্যা হচ্ছে, বেসিক্যালি রাস্তাটায় আসা যাওয়া, বাচ্চাদের টিউশন স্কুল, আমাদের অসুবিধা হচ্ছে। অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ফোন করলেও আসা যাওয়ার অসুবিধা হবে এখানে, এগুলোই অসুবিধা হচ্ছে। কাইন্ডলি আপনারা যদি যত তাড়াতাড়ি রাস্তাটা পারেন করে দেন, আমাদের খুব উপকৃত হব আমরা। আপনার পাশে আপনার কন্যাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, একটু আচ্ছা, কতটা অসুবিধা হয় স্কুল যেতে? অনেকই অসুবিধা হয়, এখানে রাস্তাটাতে জল জমা থাকে, তখন ওই জুতো নোংরা হয়ে যায়। কোন স্কুলে পড়ো? এজি চার্চ। এজি চার্চে? হ্যাঁ, তো এইটা কি চাইছো? যত জলদি হোক রাস্তাটা যদি ভালো হয়ে যায় তাহলে যাতায়াতের খুব সুবিধা হবে, খুব হেল্পফুল হবে। তোমার নাম কি? অন্বেষা কর্মকার। আপনার নাম? সন্ধ্যা কর্মকার। তো আমরা এখানে অন্বেষা, যে নবম শ্রেণীর ছাত্রী, ক্লাস 9-এ পড়ে একটি ইংরেজি স্কুলে, এবং তার মা, তার সঙ্গে কথা বললাম। তারা যেটা বলছেন যে বলতে গেলে বর্ষাকালটা তাদের কাছে একটা মারাত্মক বিভীষিকাময় সময়, এবং সেই সময়ে তারা এখান থেকে নিজেদের বাড়ির থেকে বার হবারও একটা সমস্যায় পড়ে যান, বার হতে পারেন না, এতটাই জল জমে থাকে, রাস্তা বলে কোনো কিছু নেই। প্র্যাকটিক্যালি আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে জেসিবি মেশিন দিয়ে, এক্সকাভেটর যে মেশিন এখানে আমার পিছনে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে এখানকার মানুষ তারা নিজেদের উদ্যোগে, নিজেদের খরচে এবং নিজেদের শ্রমে তারা এখানে নিজেরাই যে রাস্তা তৈরি করছে, রাবিশ নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে যে রাবিশ জোগাড় করে তারা সেই রাবিশ এখানে ফেলে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিকে একেবারে একটা নিচু জমি এবং জল জমে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি, তার চাকা কতটা বসে যাচ্ছে। কাজে এই রাস্তাটা যেটা রয়েছে এই মুহূর্তে, বা যেটা রেলের তরফ থেকে একটা ডিমার্কেশন করা হচ্ছে, তো সেইটা আমরা দেখতে পাচ্ছি এখানে কতটা বাজে অবস্থার মধ্যে রয়েছে। এবং তার মধ্যে আজকে রবিবার, আপনারা দেখতে পাচ্ছেন সেই রবিবারে আমরা এখানকার যারা মানুষজন আছেন, ছুটির দিন, আজকে ছুটির দিন, সেই ছুটির দিন হওয়ার জন্য সবাই বলতে গেলে নিজেদের বাড়ির থেকে বার হয়ে এসছেন এবং নিজেরাই নিজেদের রাস্তার কাজ করছেন। এটা একটা অবশ্যই এর একটা ভালো দিকও রয়েছে। আমরা সেটা বলতে পারি যে কখন সরকার করে দেবে, কখন গ্রাম পঞ্চায়েত করে দেবে, বা কবে তারা উদ্যোগ নেবে, তার টেন্ডার পাস হবে, তার এই অনেক কিছু, অনেক যে কাগজ কলম, তার মধ্যে দিয়ে বর্ষার যে ঋতু আমরা দেখতে পাচ্ছি, এই বছর বর্ষা মারাত্মক হচ্ছে এবং পুরুলিয়ার প্রচণ্ড সমস্যা হয়েছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামেও আমরা এই একই চিত্র দেখতে পেয়েছি। সেই বর্ষার সময়ে কখন রাস্তা গভর্নমেন্ট থেকে করে দেবে তার ভরসায় না থেকে এখানকার মানুষজন, রঘুবর পল্লী এবং শান্তিপল্লী, দুই জায়গার মানুষজন তারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন যাতে তারা এমন একটা রাস্তা করে নিতে পারেন যাতে অন্তত অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে, যাতে গাড়ি চলাচল করতে পারে, এবং তারা শহরের ঠিক একদিকটাতে আটকে না পড়েন। ওই এখানে একটা কথা বলে রাখি যে আমার ঠিক বিপরীত দিকেই রয়েছে পুরুলিয়া শহরের 21 নম্বর ওয়ার্ড, ঠিক এই যে রেল লাইনের উল্টো দিকটাতে। অর্থাৎ যেমন বলে না প্রদীপের তলাতেই অন্ধকার, এক্স্যাক্টলি সেম জিনিস এই শান্তিপল্লী, রঘুবর পল্লীর ক্ষেত্রে হয়ে আছে। প্রদীপের তলাতেই অন্ধকার, ওই পাশে শহর, এবং এখান থেকে লক্ষণীয়ভাবে মাত্র আধ কিলোমিটার 500 মিটারের মধ্যে রয়েছে সিটি সেন্টার, পুরুলিয়ার সিটি সেন্টার, যেখানে সমস্ত বড় বড় মলগুলো রয়েছে, যেখানে সকাল সন্ধ্যা সব সময়তে ভিড়, যেখানে পুজোর সময়তে আমরা দেখতে পাচ্ছি ঢাক বাজছে এখন থেকে। অথচ সেই আধ কিলোমিটারের মধ্যে একটা সম্পূর্ণ অন্য চিত্র, যেখানে আন্দামানের মতো পরিস্থিতি, আগেকার দিনে আন্দামান বলা হতো, সেই আন্দামানের মতো পরিস্থিতি, যেখানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। পুরুলিয়া শহরেরই মাত্র আধ কিলোমিটারের মধ্যে যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু ভয়াবহ। বলে রাখা যায় যে মানুষ তারা আজকে ভরসা হারিয়ে ফেলেছেন এবং নিজেরাই রাস্তায় নেমেছেন, নিজেরাই উদ্যোগ নিচ্ছেন। আমরা যা জানতে পেরেছি এখানে অনেকেই হয়তো আর্থিকভাবে সচ্ছল, কিন্তু আবার অনেকে ভীষণভাবে অসচ্ছল। তারাও যতটুকু সম্ভব তারা একদিকে ট্যাক্স দিচ্ছেন, লক্ষণীয়ভাবে সরকারকে ট্যাক্স দিয়ে যাচ্ছেন যাতে সেই ট্যাক্সের টাকাতে উন্নতি হয়, উন্নয়ন হয়, রাস্তা হয়, আবার নিজেরাই পয়সা খরচ করে রাস্তাও করছেন। এটা নিয়ে উঠেছে প্রশ্ন, আমি এই বিষয়টা একটু জেনে নেবো। আচ্ছা, আপনারা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, তারপরেও আবার রাস্তা আপনাদেরকে করতে হচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু বলুন।
আর স্বাধীন ভারতের আমরা একজন ব্যর্থ নাগরিক, কারণ সরকারকে সমস্ত বিষয়ে ট্যাক্স দিই, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স সব কিছু দিতে হচ্ছে। তারপরেও আমাদের যে ন্যূনতম পরিষেবা পাওয়া দরকার, যেটা রাস্তার, সেই রাস্তার ব্যবস্থা আমাদের হয়নি। এই বিষয়ে আমরা সরকারকে বহুবার জানিয়েছি যে আমরা দেখেছি যে এই বিষয়ে বিডিওকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, রেলের অথরিটিকেও জানিয়েছি। এই যে রাস্তাটা ডিমার্কেশন হয়েছে, যে রাস্তাটা ডিমার্কেশন দেখছেন, রেলের অথরিটি এসে বললো যে 12 ফুট থেকে 13 ফুটের রাস্তা একটা করে দেওয়া হবে এবং আমাদেরকে আশ্বাস দিয়ে গেল এবং এসডিওর সঙ্গে মিটিংও হলো। এবং এলএইচ নেওয়া নিয়ে, রাস্তা নিয়ে এসডিও চিঠি পাঠালেন বিডিওকে, বিডিও ডিআরএমকে, কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন শান্তিপল্লী, রঘুয়ারপল্লী বা এই যে সুফলপল্লীতে যে 21 নম্বর ওয়ার্ড রয়েছে, হাজার হাজার মানুষ বসবাস করে। রাতের বেলায় যদি শরীর খারাপ হয় অ্যাম্বুলেন্স ঢুকবে না, একটা বিপদের জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা প্রশাসনকে জানাতে কৃপা করিনি, বিভিন্ন সময় এমপির কাছে মিনিমাম 8 থেকে 10 বার গেছি, এমপির সঙ্গে মিটিং করেছি, কথা বলেছি যে এমপি ল্যাডের টাকা বা আপনি লোকসভার সদস্য, রেল যেহেতু কেন্দ্রীয় জায়গায় আছে, সেটা একটু কথা বলে আমাদের এই ব্যবস্থাটা করুন। কিন্তু আমরা জানি রেলের ধারে যে সমস্ত বসতি গড়ে ওঠে, সেখানে তো যাওয়া পারাপারের জন্য রাস্তার ব্যবস্থা দরকার আছে। এটা হচ্ছে কি রাজ্য সরকার বা আমাদের এই রেল অথরিটির মধ্যে কোঅপারেশনের একটা অভাব, তার ফলস্বরূপ আমাদেরকে ভুগতে হচ্ছে। আমরা চাইছি এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে রেলকেও জানাতে চাইছি এবং তার সঙ্গে রাজ্য সরকারের যারা প্রতিনিধি আছেন, পঞ্চায়েত, ডিএম বা বিডিও বা এসডিও সভাধিপতি, তাদেরকে জানাতে চাইছি যাতে এই রাস্তা হয় এবং কংক্রিট রাস্তা হয় এবং এই মানুষগুলো সহযোগিতা পায়। এবং রিটেনের বিষয় যদি আপনারা বলেন, সভাধিপতির কাছে দিয়েছি, এমপির কাছে তো দিয়েছি, রেলের কাছে দিয়েছি, বিডিওর কাছে দিয়েছি, এসডিওর কাছে দিয়েছি, এমনকি আইসির কাছেও দিয়েছি, পঞ্চায়েতের সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছেও দিয়েছি, কোনো সুরাহা নেই। আমরা বলতে চাইছি যে এই ব্যবস্থা হোক, আগামী দিনে যেন আমরা রাস্তায় হাঁটতে পারি এবং অ্যাম্বুলেন্স যাতে ঢুকতে পারে, এই অন্ধকার জায়গা থেকে যেন আমরা আলোর দিকে এগোতে পারি, সেটাই আশা ভরসা রাখছি। আমার নাম মহসিন খান, আমি এই শান্তিপল্লীর বাসিন্দা। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ এখানে যারা রয়েছে, একটা বিরাট এলাকা, সেখানকার মানুষ রীতিমতো বীতশ্রদ্ধ হয়ে গেছে এবং তারা ধরেই নিয়েছে যে তাদের জন্য কেউ এগিয়ে আসবে না, অথচ প্রায় 20,000 মানুষের বসবাস রয়েছে এই জায়গাতে, 20,000। এবং পুরুলিয়া শহর থেকে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকটাতে একটু ছবি আমি দেখাচ্ছি, যে এই বড় বড় বিল্ডিং যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে পুরুলিয়া শহরের বিল্ডিং। এই যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 21 নম্বর ওয়ার্ড পুরুলিয়া। সেই 21 নম্বর ওয়ার্ডকে দেখা যাচ্ছে এখান থেকে, যেটা 500 মিটারও হবে না, সিটি সেন্টারই এখান থেকে 500 মিটারের মধ্যে রয়েছে। আপনারা আরেকটা চিত্র দেখাবো, যে এখানকার যারা স্টুডেন্ট, সেই স্টুডেন্টরা তারা টিউশন পড়তে যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে। এখন অনেকেই দেখতে পাচ্ছি ব্যাগ নিয়ে আসছে, তারা হয়তো টিউশন পড়ে আসছে। একটু জেনে নেবো যে আচ্ছা কোথায় গেছিলে? আমাদের রোডের ওই পারে টিউশন ছিল, তো ওখান থেকে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। আমাদের রোডেই টোটো নামিয়ে দেয়, ওখান থেকে আসতে অনেকটা সময় লাগে এবং এই সময় নষ্ট হচ্ছে, অনেক পড়াশোনার ক্ষতি হচ্ছে এই কারণে। রাস্তাটার জন্য কতটা সমস্যা হচ্ছে? রাস্তাটার জন্য তো স্কুল যাওয়া আসা করতে, টিউশন যাওয়া আসা করতে এরকম অনেক সমস্যা হচ্ছে। এবং এই রাস্তা খারাপের জন্য কোনো অ্যাম্বুলেন্স, টোটো এই আমাদের পাড়ার ভেতর অব্দি আসতে পারে না, রোডেই নামিয়ে দেয়। কি নাম তোমার? দুর্বাজ্যোতি মাহাতো। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ শান্তমাই গার্লস হাই স্কুলে পড়ি। আরেকজন স্টুডেন্ট রয়েছে, যে কতটা সমস্যা হয় রাস্তার জন্য? রাস্তার জন্য তো খুবই সমস্যা হয়, বিশেষ করে বর্ষাকালে তো মানে একদমই খারাপ হয়ে যায় রাস্তা। তো এমনি জল কাদা সবকিছুর জন্য রাস্তাটা একটু যদি ভালো করা হয় তাহলে সুবিধা হয় আমাদের। কি নাম তোমার? স্নেহা কুমার। কোন ক্লাসে পড়ো? 11। দেখতে পাচ্ছেন যে দুজন ছাত্রী, তাদের সাথেও আমরা কথা বললাম, যারা টিউশন পড়ে এই মুহূর্তে আসছে এবং অনেকটা রাস্তা তাদেরকে হেঁটে আসতে হলো, কারণ কোনো রাস্তাই নেই। এবং টোটো, তারা যেটা বলছে, টোটো বা কোনো যানবাহন তারা এইদিকে আসেই না, ধারে কাছে আসে না, কারণ আসা সম্ভবই না। সোজা কথা হচ্ছে আসা সম্ভব নয় তাদের পক্ষে। এই পরিস্থিতিতে আমাদের যে নতুন প্রজন্ম তারা বেড়ে উঠছে, তাদেরকে প্রচন্ড রকমের সমস্যায় পড়তে হচ্ছে। তাদের স্কুল যাওয়া একটা বলতে গেলে
একটা টাস্ক হয়ে গেছে যে কিভাবে স্কুলে যাব, স্কুলে গিয়ে কি পড়াশোনা করব সেটা তো পরের কথা, যাওয়াটাই হয়ে গেছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরো ভালোভাবে আমরা আমাদের চ্যানেল নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরছি চিত্র এখানকার, যে একেবারে যেটা পুরুলিয়ার নিজস্ব ভাষাতে জভি বলা হয়, অর্থাৎ জলাভূমি। কারণ এত বৃষ্টি হয়েছে, সেই জলাভূমিতে পরিণত হয়েছে রাস্তা। সেখানে এখন জেসিবি মেশিনটি কাজ করছে। আমরা সে আরেকটা ছবি দেখাচ্ছি যে স্টুডেন্টরা কিভাবে রেল লাইনের ওপর দিয়ে, কারণ রাস্তা নেই, তাদেরকে রেল লাইনের ওপর দিয়ে যেতে হচ্ছে। রেলপথটাই হয়ে গেছে তাদের কাছে রাস্তা। সেই ছবি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এই দুজন স্টুডেন্ট, তারা কিন্তু বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছে এবং একেবারে শিশুরা তারাও কিন্তু সেই রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছে। কারণ আমরা যদি ছবিটা দেখি ঠিক আরো প্রমিনেন্টলি আপনাদের দেখাবার চেষ্টা করছি, তাতে দেখুন যে রেল লাইন একদিকে আর এইদিকে হয়ে গেছে রাস্তা। সেই রাস্তা জলে ঢুকে গেছে, জলে ডুবে গেছে বলতে গেলে। কারণ এই জায়গাটি একেবারে নিচু জায়গা, তার মধ্যে এখানকার মানুষজন তারা চেষ্টা করছেন যে যতটা সম্ভব অন্তত চলাচলের মতো এটাকে করার জন্য। যদিও কতটা বাস্তবে সম্ভব হবে সেটা নিয়েই একটা প্রশ্ন রয়েছে। কারণ এই জায়গাটিকে চলাচলের উপযোগী করতে গেলে যে ম্যামথ টাস্ক, যে বিশাল কাজ করতে হবে, সেই কাজ করাটা শুধুমাত্র কয়েকটি পাড়ার মানুষের পক্ষে তার বিপুল ব্যয়ভার বহন করা আদৌ সম্ভব হবে কিনা, এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয়। যদিও তারা বলছেন যে গত 2 মাস ধরে নিজেদের উদ্যোগে তারা এই রাস্তা তৈরি করছেন, সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে। এবং আমরা কথা বলে যা জানতে পারলাম তাতে জানা যাচ্ছে যে এই 2 মাস ধরে এখানকার প্রত্যেকটি মানুষ, এই দুটি পাড়ার মানুষ যেমন যতটা যার পক্ষে সম্ভব হয়েছে তারা ততটা কন্ট্রিবিউট করেছেন। এমনকি কেউ 1 ট্রাক্টর রাবিশ ফেলেছেন, কেউ আবার 5 ট্রাক্টর রাবিশ দিয়েছেন, আবার কয়েকজন মিলে 1 ট্রাক্টর রাবিশ দিয়েছেন, কেউ বলতে গেলে গায়ে গতরে খেটে আবার এই রাস্তাটি তারা করেছেন। তো এইভাবে কেউ টাকা দিয়েছেন, এই রকম ভাবে তারা একটা রাস্তা বানানোর চেষ্টা করছেন। অর্থাৎ নিজস্ব উদ্যোগের মধ্যে এই রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তা কতটা শেষ পর্যন্ত করা সম্ভব হবে সেটা আগামী দিন বলবে, ভবিষ্যৎ বলবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে পারি যে এখানকার মানুষের যে উদ্যোগ, অন্তত সেই উদ্যোগ একটা বিষয়কে স্পষ্ট করে দিতে পারে যে যদি চেষ্টা থাকে, যদি প্রচেষ্টা থাকে, তবে সবকিছুই সম্ভব। এখানকার মানুষ শান্তিপল্লী এবং রঘুবরপল্লী, যেটি রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি জায়গা এবং পুরুলিয়া শহরের একেবারেই লাগোয়া, রেল লাইনের ওই পাশে রয়েছে পুরুলিয়া শহর। যখন বলতে দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মানুষজন এই প্রচন্ড রোদে, ভাদ্র মাসের প্রচন্ড রোদ, যাকে বলে চাঁদি ফাটা রোদ, সেই রোদে তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা কাজটি দেখছেন, কাজ করছেন সমানে, সেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন এবং যা জানতে পারছি তারা বিকেল পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। আমরা সেই ছবি নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা কি মনে করছেন, তারা রাস্তাটি করতে পারবেন কিনা, সম্পূর্ণ করতে পারবেন কিনা? এখানে যে বিভীষিকাময় পরিস্থিতি, এখানকার যে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বলতে গেলে এই রাস্তা, তার থেকে তারা বেরোতে পারবেন কিনা কমেন্ট করে জানান। আপনারা এই ভিডিওকে আরো বেশি করে ছড়িয়ে দিন, যাতে অন্যান্যরাও দেখেন, অনেকে ইন্সপায়ার্ডও হতে পারেন যে সরকার কবে করবে সেই প্রত্যাশায় বসে না থেকে নিজেরাই আমরা করব, নিজেদের মতো করে উদ্যোগ নিয়ে, এবং যে সমস্যা সেটার সমাধান আমরা নিজেরাই করব। এই চেষ্টা যাতে হয় সেই বিষয়গুলি নিয়েও আপনারা মন্তব্য করুন। অনেক অনেক ধন্যবাদ নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের থাকার জন্য।